এটা হচ্ছে গুরু গোবিন্দের গুহা। দেখেন আপনার রাস্তা ভিতরে অসংখ্য সরু। সিলেটের রাজা কুখ্যাত স্বৈরশাসক রাজা গুরু গোবিন্দের রহস্যময় ভয়ঙ্কর গুহা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভয়ে এই গহীন জঙ্গলে লুকিয়ে আশ্রয় নিয়েছিলেন গুরু গোবিন্দ। সিলেটের মালনীচড়া চা বাগানের ভিতরে অবস্থিত হিলুয়াছড়া চা বাগানে তার ভেতর অবস্থিত রহস্যময় গুহা, যেটি সিলেটের গৌর গোবিন্দ গুহা বা সুরঙ্গ নামেই পরিচিত। গৌর গোবিন্দ ১৩০০ শতকের শ্রীহট্ট অঞ্চলের খণ্ডরাজ্য গৌড়ের শাসক, তার নাম গোবিন্দ। এর সাথে রাজ্যের নাম গৌড় সংযুক্ত হয়ে তিনি গৌর গোবিন্দ নামেই পরিচিত হন। রাজা গৌর গোবিন্দ ছিলেন কট্টর হিন্দুপন্থী। এমনকি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আগমনে এবং তার সৈন্যবাহিনীর আগমনে তিনি পালিয়ে যেতে বাধ্য হন। আমার তো এটাই সন্দেহ যে আমরা কিভাবে খুঁজা পাবো আর কি, কম ছিল এটাই তো মিলাইতে পারতেছি না। আচ্ছা আমরা একটু যাই, একটু সামনে যাই ভাই। কথা আমরা কিন্তু হঠাৎ এসে আমরা মধ্যখানে চা বাগানের ভিতরে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, পথ হারিয়ে ফেলছি, কোন দিকে যাব, কোথায় যাব। যেহেতু মেন রাস্তা থেকে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার ভিতরে চলে আসছি, সেহেতু আমরা এই পথ নির্ণয় করাটা আমাদের জন্য কঠিন হয়ে পড়ছে। আমি আমাদের একটু ছোট্ট গাড়ি নিয়ে এইদিকে চলে আসছি। এটাই তো প্রিয় ভিউয়ার্স, আপনারা নিজেরাই দেখতেছেন যে কি সরু রাস্তা, কি চিকন আঁকা বাঁকা পাহাড়ি পথ। যদি একটাবার আপনি ভুল করেন তাহলে আপনি নিচে চলে যাবেন, সোজা নিচে 50 থেকে 100 ফিট নিচে চলে যাবেন। খুবই ভয়ঙ্কর জায়গা। তবে সাবধান, কখনো একা যাবেন না, কখনো একা আসবেন না এখানে। একা আসলে আপনার জন্য বিপদ আছে। যদি পারেন আপনি গাইডলাইন নিয়ে আসবেন অথবা গ্রুপ নিয়ে আসবেন। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। গুহা কোন দিকে? ভিতরে আরে আমি এটা হলা করি যাই। আমরা গুহার সামনে এসে দেখতে পেলাম কয়েকজন লোক এখানে অবস্থান করতেছে। আমরা বুঝতে পেরেছি সেই লোকগুলা আমাদের আগে এখানে এসে উপস্থিত। তো সেটাই তাদেরকে নিয়ে আমরা সামনে আবার গমন করতে শুরু করলাম। জায়গাগুলো কি চিকন, কি আঁকা বাঁকা। যাই হোক, অবশেষে আমরা চলে আসছি রাজা গৌর গোবিন্দর গুহার মধ্যে। অবশেষে আমরা পাড়ের চিপা চাপা দিয়ে আসলে এত সরু জায়গা, এত সরু রাস্তা ছিল। আমরা আসলে আল্লাহ মাফ করুক, যে কোনো সময় দক্ষ ড্রাইভার যদি না হয়, দক্ষ বাইক ড্রাইভ যদি ভালোভাবে ড্রাইভ না করতে পারে, তাহলে নিচে ইয়াসিন ভাই নিচে পড়ে যাবে না। জি রাস্তা নাই, খুব খারাপ একটা অবস্থা। তো আমরা দেখার জন্য আসছি গৌর গোবিন্দর সেই গুহাটা, যে গুহাটা আসলে আমাদের স্বপ্ন ছিল যে গুহাটা আমরা দেখে যাবো। চলেন না বাইকার না ভাই যান। আমরা এখানে বাইক পার্কিং করে তারপরে আমরা রওনা দিলাম হেঁটে। হাঁটতে হাঁটতে আমরা ঠিক একদম গুহার সামনে গিয়ে অবস্থান করলাম। আর জায়গাগুলো খুবই জঙ্গল, জরাকীর্ণ, ভয়ানক। আমাদের সাথে আরো কয়েকজন ভাই চলে আসছেন, মানে আগে আসছিলেন ওনারা এখানে গৌর গোবিন্দের গুহা সম্পর্কে, যেহেতু আমাদের জায়গাটার মধ্যে যখন আসছিলাম ঠিক তখন একটা ভয় সবার কাজ করেছে, জানি না কি জন্য। এই যে দেখেন, এই যে গৌর গোবিন্দর যে বিখ্যাত গৌর গোবিন্দ আছে, এই গৌর গোবিন্দর গুহা হচ্ছে এই যে গুহাটা। আপনারা যে বিখ্যাত গৌর গোবিন্দর গুহা কখনো দেখেন নাই, আর এখানে সচরাচর মানুষ আসতে সাহসও পায় না, কারণ এটা একদম নির্জন একটা এরিয়া, নির্জন একটা জায়গা, যে জায়গাতে গৌর গোবিন্দ এখানে একটা গুহা স্থাপতি করছে, যেখানে গৌর গোবিন্দ বসবাস করছে। এই গৌর গোবিন্দকে উচ্ছেদ করা হয়েছে। গৌর গোবিন্দ ছিল একজন জালিম শাসক, যে কিনা হিন্দু মুসলিমদের জন্য একটা আতঙ্ক ছিল। এই যে দেখা যাচ্ছে কিনা, আপনি ফ্ল্যাশ দেন, মোবাইলে ফ্ল্যাশ দেন। হ্যাঁ, এটা হচ্ছে, এই দেখেন, এটা হচ্ছে গৌর গোবিন্দের গুহা। আমরা যতটুকু জানি, এই ভিতরে যাই না, সুন্দর করে
ভয় পাওয়া গেছে। এটা বোঝা যায় যে এই জায়গাটা এখন তো পাতি নিয়ে আসলে আর কিভাবে এই খাওয়া যে দাওয়া এভরিথিং সবটা কিভাবে হলো? এই জায়গাটা একটা ভৌতিক একটা হন্টেড জায়গার মতো হরর, মানে আপনার শোলের পশম অলরেডি দাঁড়িয়ে যাবে ভাই, দাঁড়িয়ে হন্টেড প্লেস ভাই, একটু দিকে না ভিতরে খারাপ সাহস হয় না। এই দেখেন, আমরা যদি দেখাই, এই যে দেখেন, এটা হচ্ছে গুরু গোবিন্দর গুহা। দেখেন এটা হচ্ছে রাস্তা কিন্তু আর এই তো গুহা তো এটা হচ্ছে গুরু গোবিন্দর গুহা। এই যে আমরা একটু ভিতরে গেলাম, আটটু ভিতর গেলাম, এই যে আটটু ভিতর গেলাম, এটা হচ্ছে গুরু গোবিন্দর গুহা। দেখেন আপনার রাস্তা আর রাস্তা ভিতরে অসংখ্য সরু, ভিতরে আসলে অসংখ্য সরু, মানে ভিতরে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আমরা কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করেছি, এমন ভিতরেও ঢুকেছি, কিন্তু অনেকে সাবধান করেছে যেন ভিতরের পর্যন্ত না যাই, গেলে সমস্যা হবে। দেখেন ভিতর পুরো সরু, এটা হচ্ছে সেই গুরু গোবিন্দর গুহা। সিলেটের হ্যাঁ স্বৈরশাসক গুরু গোবিন্দ, যাকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বিতাড়িত করছে। এটা হচ্ছে আরো ভিতরে প্রচুর সরু, আমি আর ভিতরে অলরেডি যাইতে পারতেছি না, অন্ধকার, আর না জানি এর ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, অথবা দেখছেন আপনারা এই দেখেন অনেকটা ভিতরে ঢুকে গেছে অলরেডি। এখান দিয়ে আরেকটা গুহা আছে, এই যে এখান দিয়ে আরেকটা গুহা আছে, রাস্তা এনতে বাইরে হ্যাঁ এর নেটওয়ার্ক নাই একটু ভাই তা একটু ও রাস্তা তো দুইটা দুইটা যাতে এই না আমরা মনে হয়